রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা একজন মৎস্য চাষীকে এই মুহূর্তে পেয়ে গেছি, যিনি পুকুরের পরিচর্যা করছে। ইতিমধ্যে পাহাড় বাঁধাইকরণ ভাঙে গেছে, যেটার জন্য এখন আবার পুনর্নির্মাণ করছে। সেই সাথে এই পাহাড়টা মোটামুটি সুন্দর করে উনি মেরামত করছেন। আমরা দেখছি উনি পাশে বাঁশ দিচ্ছে। বাঁশ দেওয়ার পর, চাচা বাঁশ দেওয়ার পর কি দিবেন এগুলা? বাঁশ দেওয়ার পর এগুলাতে আবার বাঁশ বাঁধে দিব, বাঁশ তারপর বেড়া দিব, তারপর এখানে মাটি ফেলাবো। আচ্ছা, যাক মাশাআল্লাহ। চাচা, এর আগে কি আপনি চাষ করছিলেন? হ্যাঁ, অনেকদিন ধরে চাষ করতেছি। মাছ কিন্তু ভাই বর্ষা হইলে ভাঙে পালান দেয়, লেপ দিয়ে আটকে রাখা যায় না মাছটা। এই জন্য আবার নতুন করে মেরামত করে আবার পাহাড় গুলা নতুন করলাম। এই ময়লা ছিল, ময়লাটা উঠে আবার ফেলা দিলাম, না হলে মাছ ওই গ্যাস হয়ে যায় পানিটা। আচ্ছা, আর প্রাথমিক পরিচর্যার সময় পানি পরিশোধনের জন্য আপনি কোনো কিছু ব্যবস্থা নিছেন? হ্যাঁ, ওই যে মেডিসিন পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, তারপর চুন দেওয়া লাগে। আচ্ছা, আর আপনি কি লিটার বা গোবর সার, বিভিন্ন ধরনের রাসায়নিক সার এগুলা কোনো কিছু ব্যবহার করেন কিনা? মাছ তো এটা বিক্রি করি না, আমরা খাওয়ার জন্য করি। আচ্ছা, লিটার ব্যবহার করি না, তবে গোবর হালকা পাতলা দিই। আচ্ছা, এগুলো আর কি, অল্প অল্প করে গোবর দিই, 2 ঢাকি কি 3 ঢাকি এইভাবে গোবর দিই। আচ্ছা। লিটার ব্যবহার হয় না। জেগেছে কৃষক, গর্বে দেশ, গর্বে আমার সোনার বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে মৎস্য খামারের সাথে ইতিমধ্যে আমরা কথা বললাম। যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য। আমরা একজন মৎস্য চাষীর সাথে ইতিমধ্যে কথা বললাম, যিনি বললো তার পরিচর্যার কথা। এখনো বর্ষাকাল শুরু হয়নি, তবে সামনেই বর্ষাকাল। ওই জন্য ওনার পুকুরে যে কাজগুলো ছিল এবং কি পরিচর্যার যে কাজগুলো, এই কাজগুলো অলরেডি শুরু করে দিয়েছে। আমরা দেখছি যে উনি পাহাড় বাঁধাই করছে। আমরা দেখবো উনি কিভাবে মাছ ছাড়ে এবং কি মাছ ছাড়ার যে পানি পুনর্নিধন বা পানি সংস্কার, যে আমরা বলি যে পরিষ্কার করা, ব্লিচিং পাউডার বা অনেকে চুন ব্যবহার করে, অনেক জিনিস দিয়ে, রাসায়নিক জিনিস দিয়ে পরিষ্কার করে। তো এগুলোর সমস্ত প্রসেস আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা এই প্রসেসগুলো দেখাবো, খুঁজে খুঁজে বের করব যারা প্রফেশনাল চাষী এবং যারা কৃষক, মানে উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, তাদেরকেও। তো এই পরিপ্রেক্ষিতে আজকে এইখানে আমি শেষ করছি।